হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিয়ার মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব, এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলোরা ট্যাবলেট। এটি একটি 10 mg ট্যাবলেট জাতীয় ঔষধ। আর এই ট্যাবলেটটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে লোরাটাডিন। আর এই ঔষধটি বাজারে এনেছেন বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিসিন কোম্পানি, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। তো বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে এই সিলোরা ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কী, কোন কোন রোগে এই সিলোরা ট্যাবলেটটি নির্দেশিত, সেবনবিধি কী বা কীভাবে খাবেন, এর ডোজ কী, বর্তমান বাজার মূল্য কত, কারা এই ট্যাবলেটটি খেতে পারবে এবং কারা এই ট্যাবলেটটি খেতে পারবে না, এবং এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কি না, জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বলে এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে আমরা জানবো এই সিলোরা 10 mg ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কী এবং কোন কোন রোগে এই ট্যাবলেটটি নির্দেশিত। বন্ধুরা, এই সিলোরা 10 mg ট্যাবলেটটির কার্যকারিতাগুলো বলতে গেলে অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যায় এই সিলোরা 10 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন হাঁচি হলে ঔষধটি ব্যবহার করা হয়, সর্দি কাশি দূর করতে ঔষধটি ব্যবহার করা হয়, শরীরের বিভিন্ন অংশে চুলকানি দূর করতে ঔষধটি ব্যবহার করা হয়, অতিরিক্ত অ্যালার্জির কারণে চোখ ও নাক দিয়ে পানি পড়া বন্ধ করতে ঔষধটি ব্যবহার করা হয়, চোখ ও নাকের চুলকানি দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়। এক কথায় বলতে গেলে শারীরিকভাবে অ্যালার্জি ও অ্যালার্জিজনিত সমস্যাগুলো দূর করতে মূলত সিলোরা 10 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়। বন্ধুরা, এবার আমরা জানবো এই সিলোরা 10 mg ট্যাবলেটটির সেবনবিধি কী বা কীভাবে খাবেন। বন্ধুরা, এই ট্যাবলেটটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 10 mgর একটি করে সিলোরা ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন, বয়স ও রোগের উপর ভিত্তি করে এর মাত্রা ও ডোজ নির্ধারণ করবে। তাই ট্যাবলেটটি সেবন করার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো। বন্ধুরা, এবার আমরা জানবো সিলোরা 10 mg ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। বন্ধুরা, আমরা সবাই জানি প্রতিটি মেডিসিনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ঠিক তেমনই এই ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন ক্লান্তি বোধ হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো এই সিলোরা 10 mg ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। বন্ধুরা, এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার না করাই ভালো। বন্ধুরা, এবার আমরা জানবো এই সিলোরা ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য কত। বন্ধুরা, এই ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে সিলোরা প্রতি পিস ট্যাবলেটের মূল্য মাত্র 2 টাকা 50 পয়সা, যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।